নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মেহমান বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহুর অশেষ মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এত বড় মোবারক ইজতেমার মধ্যে শরীক হওয়ার জন্য, শিরকত করার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। আর আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু এই ইজতেমা থেকে কিছু ভাইকে আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, বাহির হওয়ার জন্য নিয়ত করছেন, তরতিব করছেন। এবং কিছু ভাই নিজের ঘর বাড়িতে যাই, সেখান থেকে তৈরি হয়ে আসার জন্য আমরা কিছু ভাই বাড়িতে ফেরত যাইতেছি। তো বলতেছেন যে ভাই, আমরা আল্লাহর রাস্তায় বাহির হয়ে এই সময় কি কি আমল করব, কিভাবে আমাদের সময়কে কাটাবো, এই কিছু কথা এখন বলা হবে। তো বলতেছেন যে এই মোবারক মেহনতের মধ্যে লাগা এবং মৃত্যু পর্যন্ত এই মোবারক মেহনতের মধ্যে টিকে থাকা ওই সমস্ত ভাইদের জন্য সহজ হয় যে সমস্ত ভাইদের দিলের ভিতরে এর জজবা আর ফিকির হয়। যেমন অসুস্থ ব্যক্তি যার এই ফিকির হয় যে আমার ইলাজ করতে হবে, আমার চিকিৎসা করতে হবে, তারই জন্য চিকিৎসা সহজ হয়। তো বলতেছেন যে যেই ব্যক্তির এই অনুভূতি যে আমি অসুস্থ, আমার চিকিৎসা করতে হবে, সে হাসপাতালে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ঔষধ ঠিক মতো খাওয়া, সময় মতো খাওয়া এবং যেই সমস্ত জিনিসের থেকে পরহেজ করতে বাঁচতে বলছে এই সমস্ত জিনিস থেকে বাঁচা, তারই জন্য সহজ হয় যার এই অনুভূতি হয় আমার চিকিৎসা করতে হবে। বলতেছেন যে এই জন্য ভাই যারা অসুস্থ তাদের জন্য তো এটা সহজ হয় যখন তার অনুভূতি হয়, কারণ তার জন্য দোয়াও করা। যদি এই অনুভূতি না হয় আর কোনো ব্যক্তি তাকে নিয়েও যায়, তো তার জন্য ঔষধ পান করা, ঔষধ খাওয়া এবং সময় মতো খাওয়া এবং যেই সমস্ত জিনিস থেকে বাঁচতে বলছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচা অনেক কঠিন হয়ে যায়। তো বলতেছেন যে ভাই এই মোবারক কাজের মধ্যে লাগি থাকা ওই ব্যক্তির জন্য সহজ হয় যেই ব্যক্তি এই কামের জন্য নিজেকে মুহতাজ মনে করে যে আমারই দরকার, আমি মুখাফেকি, তার জন্য এই কামের মধ্যে লাগি থাকা সহজ হয়। ওই ব্যক্তির জন্য যে এই কথা মনে করে আমার সংশোধন হয়ে গেছে, আমার ইসলাহ হয়ে গেছে, এখন তো আমি অন্যের জন্য মেহনত করতে হবে, অন্যকে সংশোধন করতে হবে এবং এর জন্য আল্লাহর রাস্তা বের হয় এবং বাহির হয় এবং অন্যের উপরে মেহনত করে। বলতেছেন যে এই ব্যক্তির জন্য এই মেহনতের মধ্যে লাগি থাকা সহজ না। এই জন্য এই মেহনতের মধ্যে বাহির হওয়ার জমানায় নিজের উন্নতি, নিজের তৈরি হওয়া, নিজের সংশোধন, এটাই মকসুদ এবং নিজের এলাকার মধ্যে মেহনত করে নিজের সংশোধন, এটাই মকসুদ। বলতেছেন যে ভাই আমাদের সংশোধনের অর্থই হয়েছে আমাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসা। তো বলতেছেন যে ভাই আমাদের সংশোধনের অর্থ এটাও যে পুরা দুনিয়ার মধ্যে দিন পৌঁছা, পুরা দুনিয়ার মধ্যে দিন পৌঁছানো এবং পুরা দুনিয়ার মধ্যে দিনের প্রসার আর প্রসার এর জন্য মেহনত করা, এটাও আমাদের জন্য আমার জিম্মাদারি, এটাও আমাদের দিনদারির অংশ। তো বলতেছেন যে আমাদের উন্নতি এবং আমাদের সংশোধনের এটাও একটা যে আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে, আমার জিন্দেগি পরিপূর্ণ দিনের উপর উঠে, এর সাথে সাথে আমাদের সংশোধনের এটাও একটা দিক যে আমার মেহনতের দ্বারা আমার মহল্লার মধ্যে সবার জিন্দেগিতে দিন আসে, আমার এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে এবং পুরা মানব জাতির মধ্যে পরিপূর্ণ দিন আসে, এটাও আমার উন্নতি এবং আমার সংশোধনের দিক। তো বলতেছেন যে ভাই এই দোনো জিনিসকেই আমরা জমা করতে হবে, দোনো জিনিসই আমাদের ভিতরে আনতে হবে। একটা হয়েছে আমাদের বনার অর্থ হয়েছে যে আমাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসা, এর জন্য ফিকির করা, এর জন্য চেষ্টা করা এবং এটা নিজের ভিতরে রাখা যে একদিক হয়েছে আমার উন্নতি, আমার পরিবর্তন, আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসা,
দ্বিতীয় হয়েছে এটাও আমার জিম্মাদারি যে আমার মেহনতের দ্বারা সবার মধ্যে দিন আসে, দিন জিন্দা হয়, সমস্ত মানুষের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে। বলতেছেন যে এটাও আমাদের জিম্মাদারি। শুধু এই কথা মনে করা যে আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে এর জন্য মেহনত করলাম, তো বলতেছেন যে ভাই এটাও আমার জন্য পুরাপুরি আমার জিম্মাদারি পুরা হইল না, আমি বললাম না। দ্বিতীয় হয়েছে আমার জিন্দেগির মধ্যে যতটুকু দিন আসছে এর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, পরিপূর্ণ দিন আসার জন্য আমি ব্যক্তিগতভাবে মেহনত করলাম না। দ্বিতীয়, অন্যের পিছনে মেহনত শুরু করলাম এবং অন্যদেরকে সংশোধন করার জন্য মেহনত করতে রইলাম এবং এই কথা মনে করলাম যে পুরা দুনিয়ার মধ্যে যে দিন জিন্দা করার জন্য মেহনত, এটা দ্বিতীয় দিক এবং এটার উপরেই আমি মেহনত করি, নিজের উপরে মেহনত করি, পরিপূর্ণ দিন আনার জন্য চেষ্টা করলাম না, দোনো দিক পুরা করলাম না। তো বলতেছেন যে ভাই এটা আমাদের জন্য পরিপূর্ণ বনা হইল না। বলতেছেন যে এই দুটো কথাকে মেহনতের মধ্যে জোড়া হয়েছে। তো বলতেছেন যে ভাই নিজেকে ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক করার জন্য মেহনত করা এবং সমাজকে ঠিক রাখার জন্য, ঠিক করার জন্য মেহনত করা, বলতেছেন যে এটাকে এই মেহনতের মধ্যে জোড়া হয়েছে। বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে এই কথা বলা হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, নিজেকে ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক করার জন্য, নিজের উন্নতির জন্য যতটুকু মেহনত করা দরকার, বলতেছেন যে যেমন নিজেকে ভোগ থেকে বাঁচাইবার জন্য নিজে যতটুকু মেহনত করা দরকার পুরাই করে, কোনোভাবে কমি করে না। শীত থেকে বাঁচার জন্য যতটুকু মেহনত করা দরকার তার মধ্যে কোনো কমি করে না। ঠিক তদ্রূপী সমাজকে বাঁচানোর জন্য মেহনত করা, নিজেকে পরিপূর্ণ বাঁচানোর জন্য মেহনত করা, বলতেছেন যে ভাই এই মেহনতের মধ্যে এটাকে জোড়া হয়েছে, এই মেহনতের মধ্যে এটা মাকসুদ। তো বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে হুয়া যে তাবাকুম বলা হয়েছে যে আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে বাছাই করছে এই মেহনতের জন্য, তোমাদেরকে বাছাই করছেন, তোমাদেরকে আল্লাহ পছন্দ করছেন, বাছাই করছেন এই মেহনতের জন্য, যে এই মেহনতের দ্বারা নিজের পরিবর্তন, নিজেকে সঠিক রাস্তার উপরে উঠানো, সঠিক রাস্তার উপরে চালানো এবং সমাজকে সঠিক রাস্তার উপরে উঠানো, সঠিক রাস্তার উপরে পরিপূর্ণভাবে চালানোর জন্য মেহনত করা, এত বড় এক কামের জন্য এই উম্মতকে আল্লাহ বাছাই করছেন। তো বলতেছেন যে ভাই এই মেহনতকে শিখার জন্যই আমরা আল্লাহর রাস্তা বাহির হইতেছি, যে মেহনতের দ্বারা, যে মেহনত করার দ্বারা প্রত্যেকটা মানুষ দিনদার, ব্যক্তিগতভাবে দিনদার হয়। এটা আল্লাহ পাকের ওয়াদা যে মেহনত করতে করতে আল্লাহ মানুষের মধ্যে দিনদারি আনেন এবং এই মেহনতের দ্বারা, এত বড় মুবারক মেহনত, এই মেহনতের দ্বারা মানুষের মধ্যে দিনদারি আসে, মানুষের জিন্দেগিও পরিবর্তন হয়। এত বড় মুবারক মেহনত শিখার জন্যই আমরা আল্লাহর রাস্তায় বাহির হইতেছি, আমাদের প্রত্যেকের ভিতরে এই নিয়ত থাকা। বলতেছেন যে পুরা দিন ছাড়া সংশোধন না, আর পুরা দিন ছাড়া সংশোধন হয় না এবং এই মেহনত ছাড়া মানুষের মধ্যে পুরা দিন আসে না। তো বলতেছেন যে ভাই এই মেহনতের মধ্যে কিছু কাজের কথা বলা হইতেছে। বলা হয় যখন এই আমালগুলির আমরা পাবন্দি করব, আমালগুলি পুরা করব, তো আল্লাহ জাল্লা শানুহু এই আমালগুলি পুরা করার মধ্যে আমাদের জিন্দেগি পরিবর্তন করবেন এবং আমাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসবে এবং সাথে সাথে আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু জরিয়া বানাইবেন পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হওয়ার জন্য। বলতেছেন যে ওই আমালগুলির মধ্যে হইতে একটা দাওয়াত, দ্বিতীয় হয়েছে শিখন শিখানি, তৃতীয় হয়েছে ইলম জিকির এবং চতুর্থ হয়েছে খেদমত, জিক্র ইবাদত এবং চতুর্থ হয়েছে খেদমত। তো বলতেছেন যে ভাই এই আমালগুলির মধ্যে এই পরিমাণ আমরা লাগবো যাতে এই আমালগুলির নূর পাই আমরা এবং এই আমালগুলি আমাদের জিন্দেগির মধ্যে আসে এবং এই আমালগুলির দ্বারা আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। তো বলতেছেন যে ভাই এই আমালগুলির মধ্যে সর্বপ্রথম তো হয়েছে আমরা খুব লাগবো, খুব বেশি এই আমালগুলির মধ্যে আমরা লাগবো
দ্বিতীয় হইছে এই আমালগুলি একাধারে করব, তৃতীয় হইছে এই আমালগুলি একসই একাগ্রতার সাথে করব। বলতেছেন যে ভাই যদি আমরা কিছু করলাম, অল্প সময় করলাম, তো বলতেছেন যে এর সওয়াব তো পাওয়া যাবে, কিন্তু আমরা একাধারে যদি করি এবং খুব বেশি করি এবং আমরা একসই একাগ্রতার সাথে করি, তো বলতেছেন যে ভাই আমাদের দাইয়ানা মেজাজ হবে এবং আবেদানা মেজাজ হবে এবং আমাদের পরিবর্তন হবে, আমরা বলতে পারবো, এবং জিকিরের মেজাজ হবে এবং খেদমতের মেজাজ হবে। তো বলতেছেন যে ভাই এই জন্য এই আমালগুলির মধ্যে আমরা খুব বেশি রাখবো, এমন না হয় যে অল্প করলাম, কিছুক্ষণ করলাম আবার ছাড়লাম, এমন না হয়, আমরা খুব এই আমালগুলির মধ্যে রাখবো এবং একাধারে করব এবং সাথে সাথে একসুই একাগ্রতার সাথে করব। তো বলতেছেন যে ভাই এর সাথে সাথে আমাদের এটারও ইহতেমাম করা দরকার যে আমরা এই আমালগুলিকে একাধারে করব, যাতে কোনোদিন না ছুটে। এমন না হয় একদিন খুব বেশি করলাম, আবার 2 দিন 3 দিন ছেড়ে দিলাম, কোরআনে পাক একদিন তেলাওয়াত করলাম আর 2-4 দিন করলাম না, জিকির একদিন খুব বেশি করলাম আবার 2-4 দিন করলাম না। বলতেছেন যে না, আমরা যখন এই আমালগুলিকে মুদাওয়ামাতের সাথে একাধারে করব, তো বলতেছেন যে ভাই আমাদের পরিবর্তন হবে, আমাদের ভিতরে আনওয়ারাত আসবে এবং আমাদের জিন্দেগি পরিবর্তন হবে। এজন্য একাধারে আমালগুলি পুরা করা। তো বলতেছেন যে ভাই এর সাথে সাথে আমাদের একসুই একাগ্রতা লাগবে, এক মনোবেশ লাগবে। বলতেছেন যে আমরা যে সমস্ত জিনিস ছেড়ে আসছি ওইগুলির কোনো ফিকির আমাদের ভিতরে না থাকে, বরং যে কাজের জন্য আমরা আসছি আমাদের জিন্দেগি পরিবর্তন করতে, এজন্য একসুই একাগ্রতার সাথে এই আমালগুলি করব। তো বলতেছেন যে ভাই এই আমালগুলির মধ্যে লাগার দ্বারা মানুষ ওই সময় মাকসুদ পর্যন্ত, উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবে যখন এই আমালগুলির মধ্যে লাগার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, আল্লাহকে রাজি করাই উদ্দেশ্য হয়, আল্লাহর সাথে সম্পর্কই উদ্দেশ্য হয়। বলতেছেন যে ভাই তখনই সে এই আমালগুলির মধ্যে লাগে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি করতেছি এবং আমার এই কাম করণীয়, তো আল্লাহ জাল্লা শানহু তার পরিবর্তন করে দিবেন। এবং এই আমালগুলির মধ্যে লাগার দ্বারা এটাও উদ্দেশ্য হয় যে আল্লাহ জাল্লা শানহু আমার দ্বারা মানুষের জিন্দেগিও পরিবর্তন করেন। তখন আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের জিন্দেগির পরিবর্তনের উপরে মেহনত করে, তো আল্লাহ তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দিবেন। তো বলতেছেন যে ভাই আল্লাহর রেজা বলা আমালগুলির মধ্যে মানুষ যখন লাগে এবং তার উদ্দেশ্য হয় আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই আমালগুলি করতেছি, তখনই আল্লাহ তাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছাবেন। তো বলতেছেন যে ভাই এই দাওয়াতের আমল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মুশতারাক আমল, অর্থাৎ সমস্ত নবীদের দ্বারা আল্লাহ এত বড় মুবারক মেহনত করাইছেন। তো বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে উম্মতের কি পরিমাণ খায়ের খাহি, কি পরিমাণ হিত কামনার জজবা ছিল যে মানুষের পরিবর্তন কিভাবে হয়ে যায়। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের ময়দানে খুব দরদের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকার মেহনত করছেন। তো বলতেছেন যে ভাই আমাদেরও কাম, আমাদের জিম্মাদারি খুব দরদের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা বহুত বড় উঁচা কাম। তো বলতেছেন যে ভাই দাওয়াত তো 2টা জিনিসের দিকে, এক তো হয়েছে যে আমরা দাওয়াত দিব পুরা দিনের দিকে, যে একটা মানুষের পরিবর্তন, একটা মানুষের জিন্দেগি, বলতেছেন যে জিন্দেগির উদ্দেশ্যই হয়েছে যে আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে, এজন্য আমাদের দাওয়াত পুরা দিনের দিকে। দ্বিতীয় হয়েছে আমাদের দাওয়াত যে মানুষের জিম্মাদারি, মুসলমানের জিম্মাদারি, এই মেহনত তার জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য, এটাও আমাদের দাওয়াতের মধ্যে। তো 2টা জিনিস আমাদের দাওয়াতের মধ্যে, পরিপূর্ণ দিনের দিকে দাওয়াত এবং প্রত্যেকটা মানুষের জিম্মাদারি, এটারও দাওয়াত।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন ছিল এবং সাথে সাথে ওনারা এটারও দাওয়াত দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য হয়েছে প্রত্যেককে, সমস্ত মানুষকে দ্বীনের দিকে ডাকা। এজন্য বলতেছেন যে ভাই এই দুই জিনিসের দিকে আমাদের দাওয়াত হবে। তো বলতেছেন যে ভাই এই দুই জিনিসের দিকেই তো আমাদের দাওয়াত। এজন্য এই মুবারক মেহনতের মধ্যে এই দুই জিনিসের দিকে দাওয়াত এবং এই দুই জিনিস জিন্দেগির মধ্যে আসার জন্য মেহনত। বলতেছেন যে ভাই এই মেহনতের মধ্যে 6 নম্বরকে খুব গুরুত্বের সাথে দাওয়াত দেওয়া হয়। এই 6 নম্বরের উপরে দাওয়াতের দ্বারা এটাই উদ্দেশ্য হয়েছে, যখন আমরা এই 6 নম্বরের উপরে মেহনত করব তো আমাদের জিন্দেগির মধ্যে এক যোগ্যতা আসবে, আমাদের মধ্যে এক যোগ্যতা আসবে যে আমরা পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবো এবং সাথে সাথে পুরা উম্মতকে এই পরিপূর্ণ দ্বীনের উপরে চালানোর জন্য মেহনত করতে পারবো। এই দুই জিনিস আমাদের ভিতরে আসবে। তো বলতেছেন যে ভাই আমাদের নিশানা তো হয়েছে পুরা দুনিয়াকে সামনে রাখি আমরা মেহনত করব, কিন্তু সর্বপ্রথম আমার ভিতরে এই সিফাতগুলি, এই গুণগুলি আসে, আমার ভিতরে এই গুণগুলি পয়দা হয়। এজন্য আমাকেও নিয়তের মধ্যে মেহনতের মধ্যে রাখা। তিনি বলতেছেন যে ভাই যখন আমাকে সংশোধনের জন্য আমি মেহনত শুরু করব, মুজাহাদা করব, কষ্ট করব, চেষ্টা করব, তো আল্লাহ জাল্লা শানুহু মুজাহাদার মধ্যে হেদায়েত রাখছেন। আমার ভিতরে মুজাহাদার মেহনতের দ্বারা যখন এই গুণগুলি আসতে থাকবে এবং সাথে সাথে আমি পুরা দুনিয়াকে সামনে রাখি মেহনত করব, পুরা দুনিয়াকে সামনে রাখি আমি চেষ্টা করব, মুজাহাদা করব, কষ্ট করব, দাওয়াত দিব, তো আল্লাহ মানুষের মধ্যেও পরিবর্তন করবেন। তিনি বলতেছেন যে ভাই যখন আমরা আমাদের নিজেকে ভুলে যাব, আমার ভিতরে এই গুণগুলি আনার জন্য আমি চেষ্টা না করে আমি চেষ্টা করব না, আমার ভিতরকে সংশোধনের জন্য আমার ফিকির থাকবে না, তো বলতেছেন যে ভাই তখন আমার পরিবর্তন হওয়া মুশকিল হয়ে যাবে। এবং যেহেতু আমার নিজের ভিতরে আনার জন্য মেহনত আর মুশাক্কাত আর চেষ্টা হইতেছে না, বলতেছেন যে ভাই এর দ্বারা অন্যের উপরে মেহনত করার দ্বারাও অন্যের পরিবর্তন হওয়া বলতেছেন যে ওই পরিমাণ হবে না। এজন্য সর্বপ্রথম আমার ভিতরে আসে, আমার ভিতরে পরিবর্তন হয়, আমি আমাকে খেয়াল করি এবং সাথে সাথে আমি যাতে পুরো দুনিয়ার মানুষের পরিবর্তনের জন্য জরিয়ার মাধ্যম হইতে পারি, এই দুটো জিনিসকে সামনে রাখি। আমাদের যখন মেহনত হবে তো আল্লাহ আমাদেরকেও পরিবর্তন করবেন এবং আমাদেরকে মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য জরিয়া বানাবেন, মাধ্যম বানাবেন। তো বলতেছেন যে ভাই এর মধ্যে সর্বপ্রথম তো আল্লাহর জাতের ইয়াকিন হইতে হবে এবং ফাজাইল ওয়ালা ইলম হইতে হবে এবং মাসাইল ওয়ালা তরিকা হইতে হবে এবং আল্লাহর ধ্যান হইতে হবে এবং আখলাক সুন্দর হইতে হবে এবং আমাদের জিন্দেগি পরিবর্তনের জজবা হইতে হবে। বলতেছেন যে ভাই এই গুণগুলি আমাদের ভিতরে আনার জন্য আমাদের মেহনত। তো বলতেছেন যে ভাই এই সৌন্দর্যগুলিকে, এই সিফাতগুলিকে, এই খুবিগুলিকে আমাদের ভিতরে আনার জন্য আমরা মেহনত করব, আমাদের নামাজের মধ্যে যাতে এই গুণগুলি আসে। তো বলতেছেন যে ভাই নামাজের মধ্যে এই গুণগুলি আসবে, বাকি ইবাদতের মধ্যে এই গুণগুলি আসা সহজ হবে। এবং বলতেছেন যে ভাই যখন আমাদের আখলাকের মধ্যে এই গুণগুলি আসবে তখন মানুষের সাথে আমাদের মেহনত সহজ হয়ে যাবে। বলতেছেন যে ভাই এই গুণগুলি মেহনত করে আমাদের ভিতরে আনার জন্য চেষ্টা করা। और इन बातों को अपने अंदर पैदा करने के लिए निकलना भी है और औरों को भी निकालना है। এবং এই গুণগুলি আমাদের ভিতরে আনার জন্য এবং মানুষের ভিতরে আনার জন্য আল্লাহর রাস্তা বাহির হওয়া এবং অন্যকেও আল্লাহর রাস্তা বাহির করার জন্য খুব মেহনত করা। তো বলতেছেন ভাই কলমা ওয়ালা ইয়াকিনের মধ্যে এটা খুব গুরুত্ব, এটাকেই আমরা সামনে রাখা যে আল্লাহ জাল্লা শানুহু তার সমস্ত মখলুক ছাড়া, মখলুকের সাহায্য ছাড়া আল্লাহ জাল্লা শানুহু তার এরাদার দ্বারা সবকিছু করেন এবং সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদা ছাড়া কিছুই করতে পারে না। এই কলমা ওয়ালা ইয়াকিন আমাদের ভিতরে পয়দা করা। তো বলতেছেন যে ভাই কলমা ওয়ালা ইয়াকিনের মধ্যে এটাও
যে আল্লাহ পাকের সমস্ত আহকামকে আমি পুরা করব এবং সমস্ত আহকাম পুরা করার মধ্যেই আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা। দ্বিতীয় হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে সুন্নাত এবং তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়া এবং আখিরাতের সফলতা রাখছেন। বলতেছেন যে ভাই, যখন আমার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জিন্দেগি আসবে, তখন আমার হাতে দুনিয়ার যদি কোনো জিনিসও না থাকে, আল্লাহ এই তরিকার মধ্যেই আমার জিন্দেগির দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন। আর যদি আমার হাতে সবকিছুই আছে কিন্তু নবীর জিন্দেগি নাই, নবীর তরিকা নাই, তো আল্লাহ দুনিয়াতেও নাকাম করবেন, আখিরাতেও নাকাম করবেন। তো বলতেছেন যে ভাই, দাওয়াতের সাথে সাথে আমরা তো দাওয়াত দিব, দাওয়াতের সাথে সাথে আমাদের তালিমেরও খুব ইহতেমাম করব, ফাজাইলের তালিমের খুব গুরুত্ব দিব। বলতেছেন যে ভাই, ফাজাইলের তালিমের দ্বারা আমাদের দিলের মধ্যে আমলের শখ পয়দা হবে। তিনি বলতেছেন যে ভাই, ফাজাইলের তালিম তো এই পরিমাণ করা আমাদের ভিতরে সিফতে ইহসান পয়দা হয়। তো বলতেছেন যে ভাই, যখন আমরা আমাদের দাওয়াতের সাথে তালিমের ইহতেমাম করব, তো আমাদের জিন্দেগি পরিবর্তন হবে। এই জন্য আমাদের জিকিরের মধ্যে আমাদের জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, তাসবিহাতের পাবন্দি, মুসলিম দোয়ার ইহতেমাম, এই আমালগুলি আমরা পুরা করব, এইগুলিরও খুব ইহতেমাম করব। এবং বলতেছেন যে ভাই, যত মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, যত মানুষের সাথে আমাদের আলাপ আলোচনা হবে, তো বলতেছেন যে ভাই, মুসলমান হিসাবে তাদের একরাম করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে খুব নরম ব্যবহার করব। और अपने ख्वाहिश और अपने तबीयत के खिलाफ अपनी जान और माल लगाने का जज्बा अंदर पैदा हो जाए, ताकि अल्लाह के रजा के लिए काम करना आसान हो जाए। তো বলতেছেন যে ভাই, আমাদের মনের খেলাফ, আমাদের মনের চাহিদা, মনের খেলাফ আল্লাহর রাস্তায় জান মাল খরচ করার জজবা পয়দা হয়, যাতে আমাদের বলতেছেন যে ভাই, এই দিনের উপরে চলা সহজ হয়ে যায়। তো বলতেছেন যে এই আমালগুলি জমাতের শেকেলে করি, তো জমাত বনবে। তো বলতেছেন যে এই জন্যই যখন আমরা আল্লাহর রাস্তা বের হই, তখন জমাতের শেকেলে বাহির হই, যাতে এই কামগুলি করা সহজ হয়ে যায়। এবং যখন বাড়িতে ফিরে যাই, তখনও আমরা মসজিদ ওয়ার জামাতের শেকেলে জামাতের সাথে জুড়ে নিজেকে জামাতের সাথে লাগাই, আমরা এই কামগুলি করব, তো আমাদের জন্য বড় সহজ হবে। এই জামাতের মধ্যে একজন জিম্মাদার সাময়িকভাবে বানাই দেওয়া হয়। তো বলতেছেন যে ভাই, জিম্মাদার ভাইও আমরা শেখার জন্য আল্লাহর রাস্তা যাইতেছি, নিজের জিন্দেগি বানানোর জন্য আল্লাহর রাস্তা যাইতেছি। এমন না যে জিম্মাদার ওনার জিন্দেগি ঠিক হয়ে গেছে, বাকিদেরকে ঠিক করার জন্য, বাকিদের পরিবর্তনের জন্য উনি যাইতেছেন না। বলতেছেন যে ভাই, আমি জিম্মাদার ভাইও আমি আমার সংশোধনের জন্য, আমার পরিবর্তনের জন্য, আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে, এই মেহনতের জন্য আমিও যাইতেছি। এবং সাথে আমার সাথে যাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে এই মেহনতের উপর উঠাইবার জন্য আমি যাইতেছি। তো বলতেছেন যে ভাই, এই জন্য যে আমি আমার খাইশি জিন্দেগি থেকে, মনচাহি জিন্দেগি থেকে বাহির হয়ে যাই এবং আমার জিন্দেগি পরিবর্তন হয়, এবং এই আমালগুলির মধ্যে লাগার জন্য আমার জন্য জরুরি হয়েছে আমি জিম্মাদারকে খুব মানব, জিম্মাদারের কথা মতো আমি চলবো, তাতে আমার মনচাহি জিন্দেগি থেকে আমি বাঁচতে পারবো এবং এই আমালগুলির মধ্যে লাগা আমার জন্য সহজ হবে। বলতেছেন যে ভাই, এই জন্য যে শয়তান এবং নফস এবং আমাদের জিন্দেগি পরিবর্তন হওয়া, যে বিজ্ঞান ও আমাদের জিন্দেগির অভ্যাস, ওই অভ্যাসগুলি তো আমাদের সাথে আছে। তো বলতেছেন যে ভাই, এই জন্য আমরা জিম্মাদারকে খুব মানব, আমার তরবিয়তের জন্য, আমার পরিবর্তনের জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাদের তরবিয়ত করবেন। তরবিয়ত করনে ওয়ালি জাত একমাত্র আল্লাহ। বলতেছেন যে ভাই, আমরা যখন জিম্মাদারকে মানব, জিম্মাদারের কথা মতো চলবো, জিম্মাদার যেভাবে বলেন ওইভাবে চলবো, বলতেছেন যে ভাই, আল্লাহ আমাদের তরবিয়ত করে দিবেন। আমাদের তরবিয়তের উদ্দেশ্যে আমরা এই কথা দেখব না যে তিনি শিক্ষিত না অশিক্ষিত, ছোট না বড়, আলেম না গায়রা আলেম,
আমরা কিছুই দেখব না, আমরা আমাদের তরবিয়তের উদ্দেশ্যে, আমাদের জিন্দেগি পরিবর্তনের উদ্দেশ্যে ওনাকে খুব মানব। তো বলতেছেন যে ভাই এই কথা আসছে যে মাখলুককে, আল্লাহকে নারাজ করে মাখলুককে খুশি করার কোনো সুযোগ নাই। বলতেছেন যে মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করার কোনো সুযোগ নাই। এজন্য যতক্ষণ পর্যন্ত কোনো হারাম কাজের হুকুম না দেয়, নিষিদ্ধ কাজের, নাজায়েজ কাজের হুকুম না দেয়, ততক্ষণ পর্যন্ত জিম্মাদারকে মানতে থাকবো, জিম্মাদারের ইতাআত করব। তো বলতেছেন যে ভাই জিম্মাদার ভাইও নিজের খায়েশ থেকে, নিজের মনচাহি জিন্দেগি থেকে বাহির হওয়ার জন্য, নিজের তরবিয়তের জন্য সাথীদের সাথে সব সময় মাশওয়ারা করি কাজ করব। বলতেছেন যে এই কথা আমি মনে না করি, আমি তো পুরান সাথী, আমার তো তরবিয়ত হয়ে গেছে, অনেক দিন থেকে আমি এই কাম করতেছি, আমার খুব তাজরিবা আছে, আমি কাহার থেকে জিজ্ঞাসা করা, পরামর্শ করার দরকার নাই। তো বলতেছেন যে ভাই জিম্মাদার ভাইও নিজের জিন্দেগির পরিবর্তনের জন্য এবং নিজের মনচাহি জিন্দেগি থেকে বাহির হওয়ার জন্য আমার জন্য দরকার যে আমি সবাইকে নিয়ে মাশওয়ারা করে সমস্ত কাজ করব। তো বলতেছেন যে ভাই যদি আমরা মাশওয়ারার পাবন্দি করি এবং ইতাআতের সাথে চলি এবং যেটা পরামর্শ হয় ওই পরামর্শ মতো কাজ করি, তো শয়তান আমাদেরকে এদিক সেদিক করতে পারবে না, শয়তান কোনো সুযোগ পাবে না। আর যদি আমরা মাশওয়ারার পাবন্দি না করি এবং মাশওয়ারার উপরে না চলি এবং মাশওয়ারা মতো মাশওয়ারা না করি, মাশওয়ারার সাথে যেটা পরামর্শ হয় ওই পরামর্শ মতো না চলি, বলতেছেন যে ভাই তাবলীগের রাস্তায়ও আমাদেরকে শয়তান এই দিক সেদিক করে দেওয়ার সুযোগ আছে। তো বলতেছেন যে ভাই এই জন্য আমরা যেই মহল্লায় যাব, যেই গ্রামে যাব, সেই গ্রামে মানুষ থাকে, বলতেছেন যে সেই গ্রামে এই মেহনতের কিছু না কিছু মানুষ সাথী তো আছে। তো বলতেছেন যে ভাই তাদেরকে নিয়ে আমরা এইভাবে মেহনত করব, এত মেহনত করব যাতে ওই মহল্লা, ওই গ্রাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহল্লার নমুনা হয়ে যায়, মসজিদে নববীর মহল্লার নমুনা হয়ে যায়। এই পরিমাণ মেহনত করা যে ওই মহল্লার মধ্যে মদিনার মহল্লার নমুনা আসে যায়। তো বলতেছেন যে ভাই এর সাথে সাথে আমরা এইভাবে মেহনত করব, এত পরিমাণ মেহনত করব যাতে মসজিদের মধ্যে ওই আমালগুলি জিন্দা হয়ে যায়, যে আমালগুলি মসজিদে নববীর মধ্যে ছিল। বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহল্লার মধ্যে এবং এত মেহনত করব, এত মেহনত করব যাতে প্রত্যেক ঘর থেকে কমপক্ষে একজন সব সময় আল্লাহর রাস্তায় চলতে থাকে। বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মহল্লার অবস্থা কি ছিল? মদিনায় মুনাওয়ারার মধ্যে সবার এই জজবা ছিল যে যখনই আমাকে বলা হয়, যেই দিকে বলা হয়, যত সময়ের জন্য বলা হয় এবং যত দূরের জন্য বলা হয় এবং যার সাথে বলা হয় আমি তৈয়ার আছি। বলতেছে যে মদিনায় মুনাওয়ারার মধ্যে প্রত্যেক সাহাবীর একই জজবা ছিল, আমাকে যেই দিকের জন্য বলা হয়, যত দূরের জন্য বলা হয়, যত সময়ের জন্য বলা হয়, এবং বলতেছেন যে ভাই যেই ব্যক্তির সাথে মেহনতের জন্য বলা হয় আমি সব সময়ের জন্য তৈরি আছি। বলতেছেন যে ভাই আমরাও যেই মহল্লায় যাব সেই মহল্লার অবস্থাও যাতে এমন হয়, সেই মহল্লার মধ্যে যত পুরান সাথী আছে, যত ভাইরা আছে, তাদেরকে নিয়ে তাদের সাথে পরামর্শ করে, তাদেরকে ফিকিরমান করে তাদের সাথে এমন মেহনত করব যাতে সেখান থেকে প্রত্যেক ঘর থেকে কমপক্ষে একজন আল্লাহর রাস্তায় বের হয়, নগদ জামাত তৈরি হয়। এর জন্য খুব মেহনত করব। তো বলতেছেন যে ভাই এলাকার সাথীদেরকে নিয়ে আমরা পরামর্শ করব। তো বলতেছেন যে ভাই পরামর্শের মধ্যে দুইটা কাজ। এক নম্বর হয়েছে আমাদের জামাতের অবস্থা তাদেরকে জানাবো এবং তাদেরকে আমরা আমাদের জামাতের সব লাইনের অবস্থা বলবো যে আমাদের জামাতের মধ্যে এই ধরনের সাথী আছে, এই ধরনের সাথী আছে, এই ধরনের সাথী আছে, যাতে এলাকার সাথীরা আমাদেরকে সহি ব্যবহার করতে পারে, আমাদেরকে নিয়ে মেহনত করতে পারে। এই জন্য এক নম্বর কাম হয়েছে যে আমাদের জামাতের অবস্থা মহল্লার সাথীদেরকে পরিপূর্ণভাবে বলবো, জামাতের নইয়াত, জামাতের অবস্থা, জামাতের মধ্যে কি ধরনের সাথী আছে এবং জামাতের যোগ্যতা, এই লাইনে পুরান সাথী কি পরিমাণ আছে, কি ধরনের সাথী আছে, বিস্তারিত ভাবে মহল্লার সাথীদেরকে বলবো।
এবং মহল্লার থেকেও আমরা মহল্লার কামের অবস্থা জানবো, এখানে কিভাবে কতটুকু মেহনত হইতেছে, কিভাবে মেহনত হইতেছে এবং কি ধরনের সাথী আছে, কতজন তিন চিল্লার সাথী আছে, চিল্লার সাথী আছে, দাওয়াতের মেহনত কি পরিমাণ হইতেছে, কিভাবে জামাত বাহির হইতেছে এবং কতজন বাহির হওয়ার জন্য নিয়ত করতেছে, এই সব লাইনে বলতেছেন যে ভাই আমাদের অবস্থাও তাদেরকে জানাইতে হবে এবং তাদের অবস্থা ভালো করে আমরা জানতে হবে। তিনি বলতেছেন যে ভাই আমাদের মধ্যে এই দাঁড়িয়া এবং এই আগ্রহ খুব থাকা যে আমরা এখান থেকে নগদ জামাত বাহির করব। এজন্য বলতেছেন যে ভাই আমরা আমাদের মেহনতকে ভালোভাবে লাগাবো, যাতে আমরা এত বেশি গাস্ত করব, সাথীদেরকে ইস্তেমাল করব, মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব মেহনত করব, যাতে এখান থেকে 3 চিল্লার জামাত বাহির হয়, চিল্লার জামাত বাহির হয়। তো বলতেছেন যে ভাই বাহির হওয়ার জমানায় যখন আমরা আল্লাহর রাস্তা বের হই, তখন যদি আমরা নগদ জামাত বাহির করার আগ্রহ হয়, নগদ জামাত বাহির করার জন্য ভালোভাবে মেহনত করি, জামাত তৈরি করতে পারি, জামাত তৈরি করি, 3 চিল্লার জন্য জামাত বানাই এবং চিল্লার জন্য জামাত বাহির করি, তো ইনশাআল্লাহ যখন এলাকায় আসবো, এলাকায় আসি মেহনত করি, জামাত বাহির করা আমাদের জন্য সহজ হবে। আর যখন এলাকায় আসি মেহনত করি, জামাত বাহির করতে পারবো, তখন সময় মতো নিজে বাহির হওয়া সহজ হবে। তিনি বলতেছেন যে ভাই এজন্য আমাদের দুইটা কাজ, এক তো হয়েছে ওই এলাকার মধ্যে খুব ভালোভাবে মেহনত করা, মহল্লার সাথীদেরকে নিয়ে পরামর্শ করব। দুইটা জিনিসের জন্য মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব মেহনত করব। এক তো হয়েছে মহল্লার সাথীদেরকে নিয়ে নগদ জামাত বাহির করার জন্য খুব মেহনত করব। এক এক ঘরে যাব, এক একজনকে খোশামদ করব, তৈয়ার করব, যে 4 মাসের জন্য জামাত বানাবো, চিল্লার জন্য জামাত বানাবো, খুব মেহনত করে জামাত বাহির করব। দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে মকামি মেহনত কতটুকু আছে এটাও ভালো করে জানবো। যদি নাকি জামাত বানানো থাকে, 5 কামের জন্য জামাত বানানো থাকে, বলতেছেন যে ভাই এটা আমরা ভালো করে জানবো, প্রতিদিন মাশওয়ারা হয় কিনা, প্রতিদিন বলতেছেন যে ঘর ঘর মেহনত হয় কিনা, এক একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা হয় কিনা, এবং সাথে সাথে প্রতিদিন নিজের মসজিদে এবং ঘরের মধ্যে তালিম হয় কিনা, এই সমস্ত জিনিস আমরা ভালো করে জানবো। নিজের মহল্লার গাছতে দ্বিতীয় গাছ হয় কিনা এবং 3 দিনের জামাত বাহির করার কতটুকু তরতিব আছে। বলতেছেন যে ভাই যদি নাকি তরতিব থাকে তখন ওনাদেরকে খুব সাহস দিব, খুব আগ্রহ দিব এবং খুব হিম্মত দিব, মাশাআল্লাহ আপনারা তো ভালো মেহনত করতেছেন। এবং যদি কোনো কমি থাকে ওই কমিটা থেকে আমরা হিকমতের সাথে, মহব্বতের সাথে পুরা করার জন্য চেষ্টা করব। বলতেছেন যে ভাই আমাদের এই 2 কাজ খুব গুরুত্বপূর্ণ। এক তো হয়েছে মেহনত করি, নগদ জামাত বাহির করার খুব ফিকির করা, মহল্লার সাথীদেরকে নিয়ে এক একজনের কাছে গাস্ত করা, এক একজনকে তৈয়ার করার ফিকির করা। আমাদের মধ্যে খুব দাঁড়িয়া, খুব আগ্রহ থাকে যে এই মহল্লা থেকে আমরা 3 চিল্লার জামাত বাহির করব, চিল্লার জামাত বাহির করব, এক একজনকে তৈয়ার করি, জামাত তৈরি করব। তো বলতেছেন যে ভাই যদি আমাদের এই দাঁড়িয়া এবং আগ্রহ থাকে এবং মেহনত করি, তখন এই মেহনতের কারণে আল্লাহ আমাদের পরিবর্তন করবে, আমাদের ভিতরে ফিকির বাড়বে এবং এই সাথে আসি নিজের মহল্লার মধ্যে মেহনত করে জামাত বাহির করার ফিকির থাকবে এবং নিজেও সময় মতো বাহির হওয়ার ফিকির থাকবে। বলতেছেন যে ভাই খুরুজের সময়, আল্লাহর রাস্তা বের হওয়ার সময় আমাদের মেহনতের যদি খুব কমি হয়, মেহনত পুরা না করি, মেহনতের মধ্যে যদি একটু কমি হয়, তো বলতেছেন যে ভাই নিজের মহল্লার আসিয়াও আমরা মেহনতে রাখতে পারবো না এবং মেহনত পুরা হবে না এবং নিজেও সময় মতো বাহির হইতে পারবো না। এজন্য আমাদের এই 2টা জিনিস বড় গুরুত্বের সাথে আল্লাহর রাস্তা বের হওয়ার সময় নগদ জামাত বাহির করার খুব মেহনত করব। সাথে সাথে ওই মহল্লার কামের মধ্যে মজবুতি আনার জন্য, মহল্লার মধ্যে 5 কাম চালু করার জন্য, জামাত বানানোর জন্য আমরা খুব ফিকির করব। তো বলতেছেন যে ভাই কোন জামাত কোন মসজিদের মধ্যে যাই সেখানে জমে যাওয়া এটা উদ্দেশ্য না, বরং জামাত মেহনত করি সেখানে কামকে জমানো। বলতেছেন যে এক একটা মসজিদের মধ্যে কাম জমানো এটাই জামাতের আসল কাম। বলতেছেন যে ভাই আমরা এক মসজিদে যাইবো, সেখানে মসজিদ ভালো দেখি সেখানে রয়ে গেলাম, এটা জামাতের উদ্দেশ্য না এবং জামাতের এটা কাম না।
বরং কামকে দেখা, যে আমরা একটা মসজিদে আসছি, এই মসজিদের মধ্যে এমন ভাবে মেহনত করব যে এখান থেকে নগদ জামাত বাহির হয়। ঘর ঘর মেহনত করব, এলাকার সাথীদেরকে নিয়ে আমরা এত মেহনত করব, এত মেহনত করব, সেখানে দুইটা কাম হয়ে যায়। একটা হয়েছে নগদ জামাত বের হয়ে যায়, এবং দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে 5 কাম চালু হয়ে যায়। কামের একটা তরতিব হয়ে যায়, কামের মেহনতের একটা তরতিব হয়ে যায়, যাতে আমরা যাওয়ার পরেও মেহনত চলতে থাকে। মোকামি মেহনতের একটা জমাত হয়ে যায়, তরতিব হয়ে যায়। এবং বলতেছেন যে ভাই এত মেহনত করা, এত মেহনত করা, যাতে সবাই মসজিদের আমলের সাথে জড়ে যায়। তিনি বলতেছেন যে ভাই এর অর্থ এটা না যে আমরা এক মসজিদের মধ্যেই থাকবো, না, আমরা তো 3 দিন এক মসজিদের মধ্যে মেহনত করব। হ্যাঁ, কোন মহল্লার মধ্যে যদি এমন জরুরত হইয়াই পড়ে যে আরেকদিন থাকবে, তাদেরকে নিয়ে নতুন এলাকা, নতুন কাম শুরু হয়েছে, তাদেরকে কামের মধ্যে জড়ানোর জন্য এবং কাম শেখানোর জন্য, তাদেরকে নিয়ে মেহনত করার জন্য আরেকদিন থাকা দরকার। তো বলতেছেন যে ভাই সেখানে তো একদিন বেশি, 2 দিন বেশি, একদিন বেশি থাকতে পারি, যাতে মহল্লার কামটা মজবুত হয়ে যায়। তিনি বলতেছেন যে ভাই আমরা সেখানে জমে যাওয়া এটা উদ্দেশ্য না, আমরা তো এক মসজিদ থেকে আরেক মসজিদ, আরেক মসজিদ থেকে আরেক মসজিদ, 3 দিন 3 দিন করে আমরা থাকবো। কিন্তু আমরা এমন মেহনত করা, নগদ জামাত বাহির হয় এবং মহল্লার কামটা মজবুত হয়ে যায়, ঘর ঘর মেহনতের কাম মজবুত হয়ে যায়, মহল্লার 5 কাম মজবুত হয়ে যায়। এজন্য বলতেছেন যে সেখানে আমাদের মেহনত করা। তিনি বলতেছেন যে ভাই আমাদের জামাতের মধ্যেও আমরা এইভাবে মাশওয়ারা করব, মাশওয়ারা করে কামকে তরতিব করব, সারা দিনের আমলের তরতিব করব। বলতেছেন যে ভাই এটা কোনো আসল কাম না। হ্যাঁ, আমাদের আসল কামের একটা অংশ, এটাও একটা অংশ যে আমরা মহল্লার মধ্যে মহল্লার অবস্থা জানছি, মেহনত করতেছি, যে সেখানে কে কথা বললে এই মহল্লার ফায়দা হবে, সাথীদের ফায়দা হবে, কে কিভাবে মেহনত করলে কাকে গাছতে পাঠানো হইলে। বলতেছেন যে ভাই নতুন পুরান মিলাই আমরা সব আমলের মধ্যে সাথীদেরকে খুব গাছের মধ্যে লাগাবো এবং আমল এইভাবে তাকসিম করব যাতে মহল্লার সাথীদের খুব ফায়দা হয়। বলতেছেন যে ভাই আমাদের শুধু সাথীদেরকে জমা করি বয়ান করাই উদ্দেশ্য না। এক সময় উদ্দেশ্য ছিল, এক সময় এই অবস্থা ছিল, একটা জামাত এক এলাকায় গেলে কাম নতুন ছিল, এই পরিমাণ জামাত বাহির হয় নাই, তখন জামাত থেকে 2 জনকে পাশের কোন মসজিদে নেওয়া হইতো, 2 জনকে আরেক মসজিদে নেওয়া হইতো, 2 জনকে আরেক মসজিদে নেওয়া হইতো, 2 জনকে আরেক মসজিদে নেওয়া হইতো, বিভিন্ন মসজিদের সাথে তাকসিম হইতো, সেখানে জমা হইতো। এই কামের গুরুত্ব এবং এই কামের পরিচিতির জন্য মেহনত হইতো। বলতেছেন যে ভাই এখন তো কামের একটা অবস্থায় আসছে, এজন্য আমরা মসজিদের মধ্যে, এক এক মসজিদের মধ্যে জমি মেহনত করব এবং সেখানে দোনো দিককে পুরা করার জন্য গাছদের খুব এহতেমাম করব, সাথীদেরকে খুব ইস্তেমাল করব, মহল্লার সাথীদেরকে নিয়ে খুব ফিকির করব, মাশওয়ারা করব, ঘর ঘর মেহনত করব, যাতে নগদ জামাত বাহির হয় এবং সাথে সাথে মহল্লার 5 কাম জমে যায়, মহল্লার মধ্যে কাম চালু হয়, মহল্লার মধ্যে কাম আরো আগে বাড়তে থাকে। তিনি বলতেছেন যে ভাই আমাদের সারা দিনের আমলের তাকসিম এটা আমাদের কামের একটা অংশ, এটা না যে শুধু এটাই আমাদের কাম, সারা দিনের কামের তাকসিম করলাম, কামটা এইভাবে করলাম না। আমাদের এক ফিকির হওয়া, এক দাঁড়িয়া হওয়া, এক আগ্রহ হওয়া, এক লক্ষ্য হওয়া, যাতে এই মহল্লার থেকে নগদ জামাত বাহির হয় এবং এই পরিমাণ মেহনত করা যাতে মহল্লার সব সাথী মসজিদ ওয়ার কামের মধ্যে জুড়ে যায়। তো বলতেছেন যে ভাই আমরা সবাই মিলে ঝুলে মেহনত করব। আমাদের মেহনতের মধ্যে একটা হয়েছে গাছত, গাছের মধ্যে একটা খুশুসি গাছ, এখানে 3 ধরনের সাথীদের উপরে গাছত করা হয়। বলতেছেন যে ভাই আমরা যে মহল্লা যাইতেছি ওই মহল্লার মধ্যে যেরকম ঘরের দরওয়াজা, এরকম দরওয়াজাও আছে। দরওয়াজা অর্থাৎ হয়েছে ওই মহল্লার মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তাদের উপরও মেহনত করা, এবং সেখানে আহলুল্লাহ আছে, ওলামা হযরত আছে, আহলে জিকির আছে। বলতেছেন যে ভাই এনাদের কাছেও আমরা হাজিরি দেওয়া, কিন্তু ওনাদের কাছে হাজিরি এই জন্য দিব যে আমরা ওনাদের দোয়ার মুহতাজ, ওনারা আহলুল্লাহ, আল্লাহর খাস বান্দা, আল্লাহর সাথে ভালো সম্পর্ক, ওনাদের দোয়ার দ্বারা আমাদের কাম পুরা দুনিয়ার মধ্যে চলবে এবং পুরা দুনিয়ার মধ্যে সহজে পৌঁছবে এবং পুরা দুনিয়ার মধ্যে সহি উসুলের সাথে চলবে।
এই জন্য বলতেছেন যে ভাই আমরা আহলুল্লাহদের খেদমতে হাজিরি দিব। বলতেছেন যে ভাই হাজিরি দেওয়ার মধ্যে আমরা ভালো রাহবার নিব এবং সময় মুনাসিব সময় দেখব, কোন সময় ওনাদের একটু সুযোগ আছে, কোন সময় ওনারা অবসর আছেন, তালিম তাআল্লুমের মধ্যে ওনারা কুতুববিনী অথবা দর্স তাদরিসের মধ্যে মশগুল আছেন কিনা এইদিকে খেয়াল করি আমরা ওনাদের খেদমতে হাজিরি দিব এবং ওনাদের থেকে খুব তাওয়াজুর সাথে দোয়ার দরখাস্ত করব যে আমরা দোয়ার মুহতাজ, আমরা দোয়ার মুখাফেকি। তিনি বলতেছেন যে ভাই আমরা ওনাদেরকে আমাদের কামের গুরুত্ব বুঝাইতে চেষ্টা করব না, যে আমাদের কামের গুরুত্ব বোঝানোর জন্য আমরা খুব চেষ্টা করব এমন না। বলতেছেন যে আমরা ওনাদেরকে আমাদের কামের গুরুত্ব বুঝাইবার চেষ্টা করব না, যেহেতু ওনাদের সামনে কোরআন এবং হাদিস আছে, এই কামের সব লাইনের গুরুত্ব আছে। তিনি বলতেছেন যে ভাই মহব্বতের দ্বারা মানুষের মধ্যে সিফাত মুনতাকিল হয়, আর মহব্বতের জন্য হাদিয়া একটা জরিয়া। এই জন্য আল্লাহ তৌফিক দেয় একটু হাদিয়া নিলাম এবং হাদিয়া ওনাদেরকে পেশ করলাম মহব্বতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না থাকে। এবং যদি ওনারা আমাদের থেকে কিছু কারগুজারি শুনতে চান, কামের অবস্থা শুনতে চান, তখন মুনাসিব কিছু কারগুজারি আমরা ওনাদের সময় হিসাবে শোনাবো। বলতেছেন যে একটা গাছ। দ্বিতীয় হয়েছে ওই মহল্লার মধ্যে প্রভাবশালী ব্যক্তি আছে, যেই ব্যক্তির সাথে মানুষ জুড়ে আছে, হয়তো মহল্লার মানুষ জুড়ে আছে, এলাকার মানুষ জুড়ে আছে, তার প্রভাব আছে, তার মানুষের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে এবং কোন এলাকা বিশাল এলাকা তার সাথে জুড়ে আছে এবং মানুষের মহব্বত তার সাথে মানুষের মহব্বত আছে, মানুষ তার কথা শুনে। বলতেছেন যে ভাই এনাদের কাছেও আমরা মুনাসিব রাহবার এবং মুনাসিব সাথী পাঠাবো, যারা ওনাদের মন মেজাজ বুঝে ওনাদের সাথে কথা বলতে পারে। বলতেছেন যে ভাই ওনাদের কাছে যাব, ওনাদেরকে কাম বুঝাবো। বলতেছেন যে এইভাবে বুঝাবো, এতটুকু বুঝাবো এবং কথার ধরন এইভাবে কথা বলবো যে আমাদের কথা কতটুকু নিতেছে এবং কথার দিকে কতটুকু ওনাদের তাওয়াজ্জু আছে, কতটুকু মনোযোগ আছে, এই দিকে খুব খেয়াল করব। আমরা খুব কথা বলতে রইলাম, ওনার কোনো খেয়ালই নাই, বা এই ধরনের কথা বললাম ওনার কোনো খেয়ালই নাই, এমন না হয়। মন মেজাজ বুঝে, বলতেছেন যে ভাই সময় বুঝে কথাবার্তা বলা, যদি নাকি আল্লাহ তৌফিক দেন এবং বুঝতেছি খুব তাওয়াজ্জুর সাথে শুনতেছে তো 4 মাসের তশকিল করতে পারি, চিল্লার তশকিল করতে পারি, আখের 3 দিনের তশকিল করতে পারি। আখের এতটুকু মন হিসাবে কথার হিসাবে ওনাকে মসজিদে আসার জন্য আমরা দাওয়াত দিতে পারি, দিব। বলতেছেন যে ভাই মসজিদে হয়তো কোনো মশগুলের কারণে, কোনো ব্যস্ততার কারণে উপস্থিত আসতে পারে না, তো আমরা এই কথা বলবো, ভাই আপনার তো ভাই আছে, আপনার ছেলে আছে, আপনার চাকর নকর আছে, ওনাদের মধ্যে কাহাকেও আমাদের সাথে দিলে আপনার পরিচয় দিয়ে আমরা ওনাদেরকে নিয়ে গাস্ত করতে পারবো। এইভাবে দ্বিতীয় তবকার মধ্যে আমরা মেহনত করব। তৃতীয় তবকা হয়েছে ওই মহল্লার মধ্যে পুরান সাথী আছে, যারা ওয়াক্ত লাগাইছে, যারা কম বেশ সময় লাগাইছে, ওনাদের কাছেও আমরা খুব গাস্ত করব। এক একজনের কাছে যাব, এক একজনকে তৈয়ার করব, এক একজনকে মসজিদে আনার জন্য চেষ্টা করব। তিনি বলতেছেন যে ভাই ওনাদের মধ্যে 2 ধরনের সাথী পাওয়া যাবে। কেউ তো ফিকিরমান সাথী, ওনারা আমাদেরকে দেখবে, আমাদের সাথ দিবে, আমাদেরকে নিয়ে মেহনত করবে, আমাদেরকে নিয়ে গাস্ত করবে। আবার কিছু সাথী এমন আছে যারা বিভিন্ন হালাতের কারণে, বিভিন্ন সমস্যার কারণে হয়তো এই পরিমাণ সাথ দিতে পারবে না, হয়তো আমাদের সাথে আসার জন্য তৈয়ার হবে না। বলতেছেন যে ভাই আমাদের দিলের মধ্যে তাদের কোনো এরকম চিন্তা না করি, এরা কাম করে না, এরা আগে মেহনত করছে, চিল্লা দিছে, 4 মাস লাগাইছে, এখন কি করতেছে। বলতেছেন যে ভাই এমন তানকিস আমাদের দিলের মধ্যে না আসে, ওনাদের প্রতি খারাপ ধারণা না আসে, বরং এই কথা ওনাদের কোরবানিকে আমরা স্মরণ করি, যে আগে কি পরিমাণ কোরবানি করছেন, সময় কিভাবে কষ্ট করে লাগাইছেন, কোরবানিকে স্মরণ করি। মানুষের বিভিন্ন অবস্থা আসে, বিভিন্ন সমস্যা আসে, সমস্যার কারণে মানুষের কিছু কম বেশ হয়ই। বলতেছেন যে ভাই এজন্য ওনাদের ব্যাপারে আমরা মন খারাপ করব না, ওনাদের ব্যাপারে খারাপ ধারণা করব না, বরং ভালো ধারণা রাখি, ওনাদেরকে কারগুজারি শুনাই। আমরা যারা আসে তাদেরকে নিয়ে আসি,
তাদের সাথে আমরা খুব মেহনত করি এবং বারবার যারা আসতে পারে না ওনাদের কাছে যাই, মহব্বতের সাথে ভালো ধারণা নিয়ে ওনাদের কাছে যাই, ওনাদেরকেও আমরা মহব্বত দিয়ে গরিব করার জন্য চেষ্টা করি। এইভাবে আমাদের এই গাছটা পুরো করি। তো বলতেছেন যে ভাই আমাদের এই মেহনতের মধ্যে আরেকটা গাছ হয়েছে উমুমি গাছ, অর্থাৎ মহল্লার মধ্যে ঘর ঘর মেহনত করি, সমস্ত ঘরের সমস্ত বালিক পুরুষদেরকে মসজিদে আনি, তাদেরকে দিন বোঝানো, দিনের মেহনত বোঝানো, এর জন্য একটা মেহনত। তিনি বলতেছেন যে ভাই এটা তো একটা মেহনত হয়েছে যে সমষ্টিগত ভাবে সবাইকে একত্রিত করার জন্য মেহনত, যে এক একজনের ঘরে যাওয়া, এক একজনকে তৈয়ার করা, উমুমি গাছতের একটা তরতিবে মেহনত। সমস্ত ঘরের মধ্যে আমাদের গাছত হয়, সমস্ত ঘর থেকে পুরুষদেরকে ঘরে মসজিদে আনার জন্য মেহনত হয়। আরেকটা মেহনত বলতেছেন যে ভাই ইনফেরাদি দাওয়াত, ইনফেরাদি দাওয়াতের মধ্যে যাকে যেখানে পাওয়া যায়, যখন পাওয়া যায়, বাজারে পাইছি বাজারে দাওয়াত দিই, রাস্তায় পাইছি রাস্তায় দাওয়াত দিই, গোসল করতে গেছি সেখানে পাইছি সেখানে দাওয়াত দিই, যেখানে পাওয়া যায় সেখানে দাওয়াত দেওয়া, কথাবার্তা বলা, জেহেন বানানো, আল্লাহর রাস্তা বাহির হওয়ার জন্য তৈয়ার করা, এই উম্মতের জিন্দেগির মাকসাদ বোঝানো। এজন্য ইনফেরাদি ভাবে দাওয়াত এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল, আমরা সবাই এটার খুব ইহতেমাম করব। হ্যাঁ, ইস্তেমাই ভাবে দাওয়াত, যে সব ঘরে ঘরে যাই, সবাইকে তৈয়ার করে মসজিদে আনা, এটা আমাদের উমুমি গাছ। বলতেছেন যে ভাই আমাদের উমুমি গাছের মধ্যে এই তরতিবে সবাইকে আমাদের পুরো জামাত ফিকিরমন্দ হবে এবং তরতিব মতো এবং তরিকা মতো মেহনত করে সবাইকে আনবে। বলতেছেন যে ভাই আমাদের এই মেহনতের মধ্যে শুধু যেখানে সেখানে জমা করে কথাবার্তা বলা এটা আমাদের পক্ষ না। বলতেছেন যে বাজারে গেলাম, একজনে দাঁড়াই কথা বলা শুরু করে দিলাম, সেখানে মানুষকে জমা করলাম, এমন না। জায়গা জায়গা যেখানে পাইলাম সেখানে জমা করে কথা বললাম, এমন না। বলতেছেন যে ভাই আমাদের ইনফেরাদি দাওয়াত তো আছেই, যেখানে পাবো সেখানেই ব্যক্তিগতভাবে কথা বলিয়ে তাকে তৈয়ার করা, আমাদের সব সাথীর এই ফিকির তো থাকবেই এবং এটার জন্য তো আমরা সুযোগ তালাশ করব, এটার জন্য তো আমরা মেহনত করবই। কিন্তু আমাদের উমুমি গাছের একটা তরতিব, যে উমুমি গাছের মাধ্যমে মহল্লার সমস্ত বালিক পুরুষদেরকে, সমস্ত সাথীকে ফিকির করি, মেহনত করি, তৈয়ার করে মসজিদে আনা, মসজিদে জমা করে তাদেরকে বলতেছেন যে ভাই এই মেহনতের গুরুত্ব বোঝানো, এই উম্মতের জিম্মাদারি বোঝানো, আল্লাহর রাস্তা বের করার জন্য তৈয়ার করা, এটা হচ্ছে আমাদের উমুমি গাছ। তো আমাদের উমুমি গাছটা একটা বড় গুরুত্ব রাখে এবং খুব ফিকিরের সাথে যাতে মহল্লার কোনো ব্যক্তি বাদ না যায় এই তরতিবে মেহনত করা। আর ব্যক্তিগত ভাবে যাতে যাকে যেখানে পাওয়া যায় সেখানে তার উপরে মেহনত করা, এই দোনো লাইনে আমাদের মেহনত পুরা করা। তো বলতেছেন যে ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে উমুমি গাছ। এই উমুমি গাছের মধ্যে দুইটা জিনিস, একটা হয়েছে নিজের সংশোধন এবং নিজের পরিবর্তন এবং সাথে সাথে দিন প্রচার আর প্রসার হওয়া, দিনের ফুরুগ হওয়া, দিনের উন্নতি হওয়া। বলতেছেন যে ভাই এই গাছটা বড় গুরুত্বপূর্ণ, এই গাছের মধ্যে শরীক হওয়ার দ্বারা, এই গাছের মধ্যে আমি ব্যক্তিগতভাবে এই গাছের মধ্যে লাগার দ্বারা আমার উন্নতি হবে, আমার ইসলাহ হবে, আমার সংশোধন হবে, সাথে সাথে দিনেরও উন্নতি হবে, দিন প্রচার আর প্রসার হবে। এই জন্য খুব গুরুত্বের সাথে এই উমুমি গাছের মধ্যে শরীক হওয়া এবং প্রত্যেক ব্যক্তি শরীক হওয়া। আমরা মহল্লায় থাকি, জমাতে থাকি, জমাতে যাওয়ার সময়ও, জমাতের মধ্যে চলার সময়ও উমুমি গাছের খুব ইহতেমাম করি। তিনি বলতেছেন যে ভাই উমুমি গাছ থেকে এমন সময় করা দুই নামাজের মধ্যখানে, বলতেছেন যে ভাই দুই নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে করা এবং এর প্রতি খেয়াল রাখা যে মহল্লার সাথীদের সাথে পরামর্শ করি কোন সময় মহল্লার সাথীদেরকে বেশিরভাগ তাদের ঘরে পাওয়া যায়। বলতেছেন যে এটা না যে মহল্লার মসজিদের মধ্যে কোন সময় বেশিরভাগ মানুষ মসজিদে আসে, অনেক সময় এমন হয় বেশি মসজিদে আসে কিন্তু আবার নিজ নিজ কাজে চলে যায়। এজন্য আমরা দুই নামাজের মধ্যবর্তী সময় উমুমি গাছটা করব, কিন্তু উমুমি গাছের মধ্যে এই কথার খুব খেয়াল করব যে কোন সময় বেশিরভাগ সাথীদেরকে মহল্লার মধ্যে পাওয়া যায়, তাদের সাথে আমরা গাছটা করতে পারি, তাদেরকে গাছটা করতে পারি। এজন্য বলতেছেন যে ভাই একজনে এলান করবে, হয়তো হইতে পারে আসর থেকে মাগরিব পর্যন্ত
অমৌমিক গাছটা করলাম, মাগরিবে বয়ান করলাম, মাগরিবের থেকে আসা পর্যন্ত অমৌমিক গাছটা করলাম এবং আসার পরে বয়ান করলাম। বলতেছেন যে ভাই অমৌমিক গাছের মধ্যে একজন এলান করবে যে ভাই দ্বীনের মধ্যে কামিয়াবি, দ্বীনের মধ্যে সমস্ত মানুষের সফলতা, আল্লাহ দ্বীনের মধ্যে পুরা মানব জাতির সফলতা রাখছেন। এই দ্বীন মেহনতের সাথে মানুষের জিন্দেগির মধ্যে আসে, এই মেহনত নিয়ে এখানে আমল হবে। আমরা সবাই বসে যিনি কথা বলবেন বলতেছেন যে ভাই দ্বীনের গুরুত্ব বুঝাবেন, দ্বীন কত জরুরি, সমস্ত মানুষের কামিয়াবি আর সফলতা আল্লাহ একমাত্র দ্বীনের মধ্যে রাখছেন। যে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলবে আল্লাহ তাকে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি দিবেন, আল্লাহ দুনিয়াতে তাকে সফলতা দান করবেন, মৃত্যুর পরেও সফলতা দান করবেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের মেহনত নিয়ে আসছেন এবং মানুষকে দ্বীনের উপর উঠাইবার জন্য আনথক মেহনত করছেন, বড় কুরবানি করছেন। কুরবানির কথা শোনাবো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির কথা শোনাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের মেহনতের জন্য কি পরিমাণ কুরবানি করছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোন নবী আসবেন না, এই মেহনতের জিম্মাদারি আমাদের উপরে আসছে, এই মেহনত আমাদের জিম্মাদারি। এই জন্য এই মেহনতের জন্য আমরা তৈয়ার হব এবং এই মেহনত এখন হবে যাতে মানুষ সবার মধ্যে এই দ্বীনের একটা অনুভূতি আসে, মসজিদের দিকে আসে, আমরা সবাইকে খুশামদ করব, তৈয়ার করব। বলতেছেন যে ভাই এর জন্য আমরা জামাত বানাবো, জামাত বানাবো এবং তার মধ্যে একজন রাহবার ঠিক করব যিনি প্রভাবশালী ব্যক্তি হয়। বলতেছেন যে এলানের মধ্যে যদি মহল্লার সাথে সমাজের সাথে এলান করতে পারে উনিও এলান করতে পারে, আর না হয় আমাদের জামাতের সাথেও এলান করবে। দ্বিতীয় হয়েছে রাহবারের মধ্যে এমন একজন ব্যক্তি যার প্রভাব আছে এবং যিনি এই কামের সাথে একটু মুনাসাবাত আছে, সুন্দরভাবে মানুষকে বলতে পারে, এমন না যে হে ভাই আসো তুমি আসো, এইভাবে জোর জবরদস্তি করে এক একজনকে আনা কথা বলা, এটা আমাদের এই মেহনতের উসুল না, তরতিব না। তিনি বলতেছেন যে ভাই এজন্য একজনকে সুন্দরভাবে রাহবার বানাবো, এমন একজন ব্যক্তিকে রাহবার বানাবো যে সুন্দরভাবে উসুল এবং আদাবের সাথে আখলাকের সাথে এক একজনকে তৈয়ার করে মুতাকাল্লিম ভাইয়ের কাছে দিতে পারে। বলতেছেন যে ভাই আমাদের যে যাওয়া, আমাদের মেহনতটা হয়েছে উসুল এবং আদাবের সাথে করা। আমাদের এই মেহনতের মধ্যে নতিজা তো আল্লাহ পাকের হাতে, নতিজা মানুষের হাতে না যে আমরা সবাইকে নিয়ে আসতে পারবো, আমরা সবাইকে নিয়ে আসবো। তিনি বলতেছেন যে ভাই জামাত তৈরি করার পরে জামাতকে এই কথার গুরুত্ব বোঝাবো যে আমাদের কাম হয়েছে এখন উসুল এবং আদাবের সাথে কাম পুরা করা। আমাদের জিম্মাদারি এই মেহনতের যে উসুল আছে, এই গাছতে যে উসুল আছে, এই গাছতে যে নিয়ম আছে, কি দরদের সাথে যাইতে হয়, কি ফিকিরের সাথে যাইতে হয়, কি উসুলের সাথে যাইতে হয়, আমাদের জিম্মাদারি হয়েছে ওই উসুলগুলি সুন্দরভাবে পুরা করা, পরিপূর্ণভাবে পুরা করা। নতিজা আমাদের হাতে না যে সবাইকে আমরা নিয়ে আসতে পারবো, নিয়ে আসবো, এটা আমাদের হাতে না, এটা তো আল্লাহ পাকের জিম্মায়। আমরা আমাদের কাম পুরা করব, আল্লাহ জাল্লা শানুহু মানুষের দিকে ফিরাই দিবেন, মানুষ মসজিদের দিকে আসবে, এটা তো আল্লাহ পাকের শান এবং আল্লাহ পাকের ওয়াদা। এজন্য বলতেছেন যে ভাই আমাদের জিম্মাদারি হয়েছে উসুল এবং আদাবের সাথে যেইভাবে উমুমি গাছতে গুরুত্বের সাথে করা দরকার। উমুমি গাছকে বলা হয়েছে মেরুদণ্ডের হাড্ডির মতো। মেরুদণ্ডের হাড্ডি যেরকম মজবুত থাকলে মানুষ দাঁড়াইতে পারে, মানুষ চলতে পারে, ঠিক আমাদের উমুমি গাছ তো সহিভাবে হইলে এই কাম সুন্দরভাবে চলবে, আরো দিনের ফুরুক হবে, আমাদের পরিবর্তন হবে। তিনি বলতেছেন যে ভাই এজন্য উমুমি গাছের মধ্যে যখন জামাত বানাবো, জামাতকে গুরুত্ব বোঝাবো এবং জামাতকে আমরা মুতাকাল্লিম ঠিক করবো, মুতাকাল্লিমের কাজ করবে, সাথীরা উসুল এবং আদাবের সাথে নজরকে হেফাজত করবে। বলতেছেন যে এবং রাস্তার ডান দিকে চলবে, কোনো কথাবার্তা বলবে না। যেরকম বলতেছেন যে কোনো কথাবার্তা বলবো না, খুব ফিকিরের সাথে থাকবো এবং নিজের ভিতরে এই কথাগুলি ঢুকাইবার ফিকির নিয়ে যাব এবং আল্লাহ যাদের সাথে আমরা কথা বলি তাদের দিকের মধ্যে যাতে আল্লাহ এই কথাগুলি ঢুকাই দেন, এই এক ফিকিরের সাথে খুব ধ্যানের সাথে যাব, খুব জিকির
এবং রাস্তার ডান দিকে নজরকে হেফাজত করে আমরা চলবো। বলতেছেন যে ভাই যখন কথা বলা হয় খুব ধ্যানের সাথে শুনবো এবং জামাত যখন বানানো হয় বানানোর পরে মসজিদের একদিকে হোক অথবা বাহিরে হোক দোয়ার এহতেমাম করবে। এই জন্য যে এই মেহনতের যে উসুল এবং আদাব আছে আমরা আমাদের শক্তিতে করতে পারবো না, আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর এরাদা লাগবে। আল্লাহ যদি তৌফিক দেন আমরা করতে পারবো, আল্লাহ তৌফিক না দিলে তো আমরা পারবো না। এজন্য আল্লাহর নিকটে তৌফিক চাওয়া, আল্লাহর নিকটে সাহায্য চাওয়া, আল্লাহ যাতে আমাদেরকে করার জন্য তৌফিক দেন এইভাবে দোয়া করে বলতেছেন যে জামাত বাহির হয়ে যাবে। জামাত খুব মেহনত করবে, এক একজনকে খোশামদ করবে, এক একজনকে তৈয়ার করবে, মসজিদে আনার জন্য ফিকির করবে, মসজিদে নিয়ে আসবে, মসজিদে আনবে। বলতেছেন যে এত সময় আমরা উমুমি গাস্ত করব, যাতে উমুমি গাস্তের থেকে ফারেক হয়ে ওযু ইস্তিনজার থেকে ফারেক হয়ে তাকবীরুল্লাহর সাথে জামাত আদায় করতে পারি। বলতেছেন যে ভাই আমাদের কিছু কাম তো হয়েছে মসজিদের মধ্যে আমাদের ব্যক্তিগত আমল। বলতেছেন যে নামাজ আমাদের ব্যক্তিগত আমল। বলতেছেন যে ভাই এবং রিয়া জিকির তেলাওয়াত ব্যক্তিগত আমল, মসজিদের মধ্যে অন্যান্য আমলগুলি ব্যক্তিগত আমল। কিন্তু উমুমি গাস্তের মধ্যে আমাদের মানুষের সাথে সাক্ষাৎ, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে আমাদের আসল কাম। এই জন্য বলতেছেন যে ভাই সেখানে মানুষের ব্যাপারে খুব খেয়াল করব এবং খুব ফিকিরের সাথে যাব, খুব মহব্বত এবং খুব আপন করে তাদেরকে মসজিদে আনার জন্য মেহনত করব, দাওয়াত দিব, খুব সুন্দরভাবে দাওয়াত দিব। এই কথার উপরে দাওয়াত দিব যে ভাই আমরা এই কলমা পড়ছি, কলমা পড়ার উপরে আমাদের এক জিম্মাদারি আসছে, এক দায়িত্ব আসছে, আল্লাহর হুকুমের উপরে চলা, নবীর তরিকার উপরে চলা। এই দায়িত্ব পুরা করার জন্য আমাদের এই দায়িত্ব আমাদের জিম্মাদারি, এই দায়িত্ব আমাদের উপরে আসছে। বলতেছেন যে ভাই এই দায়িত্ব সম্বন্ধে মসজিদে কথা হইতেছে, মসজিদে কথা হবে, আপনারা চলেন। এইভাবে উমুমি গাস্ত খুব গুরুত্বের সাথে আমরা পুরা করব। তো বলতেছেন যে ভাই আমরা খুব ভালোভাবে চেষ্টা করব এবং ঘর ঘর মেহনত এমন ভাবে করব যাতে এক একজনকে তৈয়ার করে নগদ জামাত বাহির করতে পারি। এটার জন্য খুব মেহনত করব, আমাদের সাধ্য মতো আমরা মেহনত করব, এক একজনকে খুব খোশামদ করব, তার জরুরতগুলি শুনে এগুলি পুরা করার জন্য মহল্লার সাথীদেরকে নিয়ে আমরা খুব ফিকির করব। বলতেছেন যে ভাই যারা তৈয়ার হইতে পারতেছে না বিভিন্ন কারণে আমরা তাদেরকে কমপক্ষে মসজিদের আমলে জোড়াইবার জন্য ফিকির করব এবং তাদেরকে মেহনত করে মসজিদের আমলে জোড়াই দেব। ভাই আমরা সবাই বাহির হওয়ার নিয়ত আছে না ভাই, যারা বাড়িতে ফিরে যাব? তো বলতেছেন যে ভাই আমরা তো বাইরে বাড়িতে যাইতেছি আল্লাহর রাস্তা বের হওয়ার তৈরির জন্য। তো বলতেছেন যে ভাই আমাদের কত সময় লাগবে, কি 1 মাসের ভিতরে না 2 মাসের ভিতরে না 3 মাসের ভিতরে বাহির হবে? তিনি বলতেছেন যে ভাই কমপক্ষে আমরা তো এটার জন্য চেষ্টা করি যে আমাদের সামনে রমজান আছে, রমজানকে সামনে রাখি আমরা বাহির হব। এটার জন্য কে কে তৈরি আছি ভাই যারা বাড়িতে ফিরে যাইতেছি? রমজানের ভিতরে আমরা রমজানের আগেই রমজানকে সামনে রাখি বাহির হব। আমরা কোনো কারণে এখন বাহির হইতে পারতেছি না, কমপক্ষে রমজানের আগে আমরা বাহির হব। এই ধরনের কারা কারা আছে একটু হিম্মত করে দাঁড়াই যাই ভাই, মাশাআল্লাহ হিম্মত করে দাঁড়াই। হয়তো এখন বাহির হইতে পারতেছি না কিন্তু রমজানের ভিতরে বাহির হব। আল্লাহ আসান কর দেগা, নিয়ত করে নি আল্লাহ সহজ করে দেবে। আপনি শরীফ রাখে জি এখন বসি ভাই, নিজ জায়গায় বসে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজ জায়গায় বসে পড়ি। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাকের মেহেরবানি, কিছু ভাই তো নগদ আল্লাহর রাস্তায় যাইতেছেন, ওনারা আল্লাহর রাস্তায় যাই খুব মেহনত করবেন, যেভাবে বলা হয়েছে সেইভাবে মেহনত করবেন। কিন্তু আমরা অনেক সাথে অনেক কিছু ভাই বিভিন্ন ওজরের কারণে বিভিন্ন কারণে আমরা আল্লাহর রাস্তায় বের হওয়ার নিয়তি বাড়িতে ফিরে যাইতেছি। তিনি বলতেছেন যে ভাই আমাদেরও বহুত বড় একটা জিম্মাদারি, বহুত বড় একটা কাম যে আমরা যেরকম জামাতের সাথীরা বাহির হয়ে মেহনত করে নগদ জামাত বাহির করার ফিকির করে, সাথে সাথে সমস্ত সাথীদেরকে মসজিদের আমলে জোড়ার জন্য চেষ্টা করে, আমরা যারা আমরা বাড়িতে ফিরে যাইতেছি বিভিন্ন জরুরতে আমরা এটার পাক্কা নিয়ত করি যে আমরা বাড়িতে ফিরে যাই, সমস্ত ভাই এখানে যারা আসছি একজনও বাদ থাকবো না, আমরা সমস্ত ভাই মসজিদের 5 কামের সাথে জুড়ে যাব। তো বলতেছেন যে ভাই এই জন্য আমরা আমাদের জিন্দেগির অনেক সময় অতিবাহিত হয়ে গেছে,
এই জিন্দেগির মধ্যে অনেক আল্লাহর হুকুম নষ্ট হয়েছে, নবীর তরিকা নষ্ট হয়েছে, দ্বীনের খেলাফ চলছি, দ্বীনের উপরে চলতে পারি নাই। এজন্য আমরা খুব আল্লাহর নিকটে ইস্তিগফার করি, আল্লাহর নিকটে তওবা করি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই, আল্লাহর নিকটে খুব লজ্জিত হই। দ্বিতীয় হইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের বহুত বড় জিম্মাদারি ছিল দ্বীনের মেহনত করা, মানুষকে দ্বীনের উপরে উঠানোর জন্য আমাদের জান মাল লাগানো। বলতেছেন যে ভাই এটারও খুব কমি হয়েছে, এটার মধ্যেও আমাদের খুব কমি হয়েছে। এজন্য বলতেছেন যে এটার জন্য আল্লাহর নিকটে খুব ইস্তিগফার করি, খুব তওবা করি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই। যাই আল্লাহ, আমাদের জিন্দেগির কাম কি ছিল, আমরা কি করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বাকি জিন্দেগির জন্য পাক্কা আজম করি, পাক্কা নিয়ত করি এবং পাক্কা ইরাদা করি। আয় আল্লাহ, আপনার যত হক আছে সমস্ত হক আদায় করব বন্দিগির সাথে এবং নুমাইন্দিগির সাথে জিন্দেগি পুরা করব, এবং বন্দার যত হক আছে এই হকও আদায় করব। এই দোনো হক আদায় করার পাক্কা নিয়ত করি। তো বলতেছেন যে ভাই, এই জন্য আমরা এটাও একটা পাক্কা নিয়ত করিনি যে আমরা সবাই আমাদের মসজিদের মাশওয়ারার মধ্যে জুড়ে যাব, মাশওয়ারার মধ্যে বসবো। মাশওয়ারা বেশি লম্বা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই মাশওয়ারা হয়। মাশওয়ারার মধ্যে এমন ভাবে ফিকির করব যে আমাদের এই মহল্লার যত ঘর আছে, যত পুরুষ আছে, সমস্ত পুরুষদেরকে মেহনত করে এক একজনকে আল্লাহর রাস্তা বের করব, সবাইকে আল্লাহর রাস্তা বের করব, এবং যারা বাকি থাকে তাদেরকে মসজিদের আমলের মধ্যে জড়বো, যাতে কোনো ব্যক্তি বাদ না যায়। সমস্ত ব্যক্তিকে, সমস্ত ভাইকে আমরা মসজিদের আমলে জড়বো এবং এক একজনকে তৈরি করে আল্লাহর রাস্তায় পাঠাবো, চিল্লা 4 মাসের জন্য পাঠাবো। তো বলতেছেন যে ভাই আমাদের এই মেহনতের মধ্যে, মকামি মেহনতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ মেহনত হয়েছে মাশওয়ারার সাথে এইভাবে তরতিব করব যাতে প্রত্যেক ঘরের মধ্যে ঘর ঘর মোলাকাত হয়ে যায়, প্রত্যেক ঘরের মধ্যে আমরা পৌঁছতে পারি, প্রত্যেক বালেক পুরুষের সাথে আমাদের লম্বা চড়া কথাবার্তা হয়। তিনি বলতেছেন যে ভাই, এর জন্য তরতিব বানানো, এবং আমরা সমস্ত সাথী এই মেহনতের মধ্যে জুড়ে যাব, তরতিবের মধ্যে জুড়ে যাব, মেহনত করব। আমরা সবাইকে নিয়ে ঘর ঘর এমন ভাবে আমরা তরতিব বানাবো যাতে কোনো ঘর বাদ না যায়। প্রত্যেক ঘরের মধ্যে আমরা যাই, প্রত্যেক বালেক পুরুষের সাথে কথা বলি এবং তাকে দূরের জন্য এবং বেশি থেকে বেশি সময়ের জন্য তৈরি করি। বলতেছেন যে ভাই, কমাস কম তো মসজিদের আমলের জন্য, আখের মসজিদের আমলের জন্য তৈরি করি, যাতে মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদের আমলে জড়ে মাশওয়ারায় বসে, তালিমে বসে, এই আমলগুলির জন্য আমরা তৈরি করব। তিনি বলতেছেন যে ভাই, এর জন্য একটা সময় লাগবে। আমাদেরকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তো কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগাবো, যাতে কামের সাথে মুনাসাবাত আছে, কামের সাথে মহব্বত আছে, কামের ব্যাপারে একটু আন্দাজ আছে। এই সমস্ত ভাইয়েরা তো আমরা কমপক্ষে 2.5 ঘন্টা সময় দিব। কোনো ব্যক্তি যদি 2.5 ঘন্টা সময় পুরা দিতে না পারে, কোনো কারণে, তার কোনো ব্যস্ততার কারণে, আমরা এর কম সময় হইলে নিব না এমন না হয়, বরং আমরা যতটুকু সময় দেয় অতটুকু সময়কে গনিমত করব, তাকে নিয়ে আমরা গাস্ত করব, তাকে কাজের মধ্যে ইস্তেমাল করব। ইনশাআল্লাহ সময় দিতে দিতে আল্লাহ আরো বাড়াই দিবেন। এজন্য বলতেছেন যে ভাই, যারা কম সময় দেওয়ার জন্য হয় তাদেরকেও আমরা আমাদের সাথে নিব, তাদেরকে নিয়েও মেহনত করব। কিন্তু আমরা যারা কামের সাথে মুনাসাবাত আছে, কামের সাথে সম্পর্ক আছে, আমরা তো কমপক্ষে 2.5 ঘন্টা সময় দিব। 2.5 ঘন্টা সময় দিয়ে ঘর ঘর মেহনতের তরতিব পুরা করব। আল্লাহ তৌফিক দেয় এর চেয়েও বেশি সময় দিব, 4 ঘন্টা 5 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা সময় দেওয়ার জন্য আমরা ফিকির করব। তো বলতেছেন যে ভাই, এর সাথে সাথে আমাদের মহল্লার আরেকটা আমল হয়েছে মসজিদের তালিম এবং ঘরের তালিম। মসজিদের তালিমের মধ্যেও আমরা সবাই বসবো, ফাজাইলের কিতাব থেকে বারবার শুনবো, যাতে আমাদের দিলের মধ্যে আমলের শখ এবং আগ্রহ পয়দা হয়। বলতেছেন যে ঘরের মধ্যেও আমরা সবাইকে নিয়ে, মাহরাম পুরুষ মা বোনদেরকে নিয়ে বসবো, বাচ্চাদেরকে নিয়ে বসবো, এবং ঘরের মধ্যে তালিমের খুব ইহতেমাম করব, যাতে ঘরের মধ্যেও একটা আমলের ফেজা হয়,
যিকর তেলাওয়াতের ফিজা হয় এবং সুন্নতের উপরে চলার ফিজা হয় এবং সবাই দিন শিখার এক আগ্রহ পয়দা হয়, দিনের উপরে চলার এক আগ্রহ পয়দা হয়। বলতেছেন যে ভাই ঘরের মধ্যে এরকম ভাবে মেহনত করা, তালিমের ইহতেমাম করা, যাতে ঘরের সবার মধ্যে দ্বীনের এক আগ্রহ পয়দা হয়, দ্বীনের এক শখ এবং আগ্রহ পয়দা হয় এবং দ্বীন শেখার জন্য তৈরি হয়। বলতেছেন যে ভাই কোরআন শিখার জন্য তৈরি হয়, দ্বীন শিখার জন্য তৈরি হয়। আমরা পুরুষ মসজিদে তালিমের মধ্যে আমাদের দিনের মধ্যে যাতে দ্বীনের উপরে চলার, দ্বীন শিখার এক আগ্রহ পয়দা হয়। বলতেছেন যে ভাই আগ্রহ পয়দা হয়েছে, এখন দ্বীন শিখার জন্য তরতিব বানাবো, কোরআন সহি করার জন্য কোরআন শিখার জন্য তরতিব বানাবো এবং দ্বীন শিখার জন্য আমি যে শোবার মধ্যে আছি আমার জিন্দেগীর সমস্ত ক্ষেত্রের মধ্যে দ্বীন লাগবে, দ্বীন শিখতে হবে, দ্বীন মতো চলতে হবে। এজন্য দ্বীন শিখার এক আগ্রহ পয়দা হয় এবং দ্বীন শিখার জন্য তরতিব বানাই এবং দ্বীন শিখার জন্য আমি ফিকির করি। বলতেছেন যে ভাই ওলামা হযরতের খেদমতে যাই, ওনাদের থেকে আমাদের মাসাইল এবং দ্বীন শিখার, আল্লাহর হুকুমের উপরে চলার, নবীর তরিকার উপরে চলার জন্য আমার যতটুকু দ্বীন শিখা দরকার, বলতেছেন যে ভাই এতটুকু দ্বীন তো আমার নিজের জরুরত মনে করি, আগ্রহের সাথে শিখতে হবে। এই জন্য ওলামায়ে কেরামের খেদমতে যাব, ওনাদের থেকে আল্লাহর হুকুম, নবীর তরিকা কি, আমি এই কাম করতেছি, এই কামের মধ্যে আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি, এটা ভালোভাবে শিখবো এবং দ্বীনের উপরে চলবো। এই জন্য বলতেছেন যে ভাই তালিম একটা গুরুত্বপূর্ণ আমল, এই তালিমের দ্বারা আমাদের মধ্যে আগ্রহ পয়দা হবে, ঘরের মধ্যে এই ফেজা হওয়া দরকার। এজন্য ঘরের তালিমেও আমরা সবাই খুব ইহতেমামের সাথে করব। তো বলতেছেন যে ভাই আমাদের এখানে দুইটা জিনিস, একটা হয়েছে যে উমুমি গাশত, সপ্তাহের মধ্যে একদিন উমুমি গাশত। উমুমি গাশতের অর্থ হয়েছে উমুমি গাশতের মাধ্যমে পুরো মহল্লার মধ্যে গাশত করে সমস্ত বালিক সমস্ত পুরুষদেরকে মসজিদের মধ্যে আনা, মসজিদের মাহফিলের মধ্যে তাদেরকে জমা করে কথাবার্তা বলা। আর দ্বিতীয় হয়েছে, আরেকটা হয়েছে প্রতিদিনই আমাদের ঘর ঘর মুলাকাত, ঘর ঘর সাক্ষাৎ করা, সেখানে বসে বসে 6 নম্বরের উপরে কথা বলি, তার জেহেন তৈরি করা, তাকে আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য তৈরি করা। তিনি বলতেছেন যে ভাই ঘর ঘর মেহনতের দ্বারা তো কমপক্ষে 15 দিনের ভিতরে সমস্ত বালিক পুরুষের সাথে আমাদের কথাবার্তা হয়ে যায়, তাদের জেহেন বানানোর জন্য আমাদের ফিকির হয়, তাদেরকে আল্লাহর রাস্তা বের করার জন্য ফিকির হয়, কমপক্ষে তাদেরকে মসজিদের আমলে জোড়ানোর জন্য ফিকির হয়। এটা তো একটা ফিকির আমাদের সবসময় আছেই। কিন্তু সপ্তাহের মধ্যে একদিন সমস্ত পুরুষদেরকে ঘরে ঘরে যাই, মুক্তাসর কথা বলি, সীমিত কথা বলি, তাদেরকে মসজিদে আনার জন্য ফিকির করা, মসজিদের মাহফিলের মধ্যে তাদের জেহেন বানানো, তাদেরকে তৈয়ার করা। তিনি বলতেছেন যে ভাই এটা একটা গাছ, উমুমি গাছ। দ্বিতীয় হয়েছে পার্শ্ববর্তী মহল্লায় আমাদের শহরের আশেপাশে এক একটা মসজিদের মধ্যে দ্বিতীয় গাছের মাধ্যমে ওই মসজিদের মধ্যে মসজিদ ওয়ার জামাত বানানো, সেখানে মেহনতকে শুরু করা, মেহনতকে জমানো, মেহনতকে বানানোর জন্য চেষ্টা করা এবং সেখানে মসজিদ ওয়ার জামাত বানাই মেহনত চালু করা। তো বলতেছেন যে ভাই আমাদের সপ্তাহের মধ্যে একটা উমুমি গাছ, দ্বিতীয় হয়েছে দ্বিতীয় গাছ আশেপাশের মসজিদের মধ্যে উমুমি গাছের মাধ্যমে সবাইকে একত্রিত করে জিম্মাদারি বুঝাই, তাদেরকে 4 মাসের জন্য তৈয়ার করা। দ্বিতীয় হয়েছে পার্শ্ববর্তী মহল্লার মধ্যে সেখানে দ্বিতীয় গাছের মাধ্যমে সেখানেও কাম চালু করা, সেখানেও প্রত্যেক মসজিদকে কামের উপর উঠানো, যারা নিজেরা কাম পুরা করতে পারে এইভাবে তাদেরকে তৈয়ার করা, বারবার যায় তাদেরকে তৈয়ার করা। তা আমাদের একটা হয়েছে উমুমি গাছ, দ্বিতীয় হয়েছে পার্শ্ববর্তী মহল্লার মধ্যে গাছ, এটাও আমরা পুরা করব। তো বলতেছেন যে ভাই নিজের মহল্লার গাছ তো দ্বিতীয় মহল্লার দ্বিতীয় গাছ, এগুলির তো আমরা গুরুত্বের সাথে পুরা করবই এবং আমাদের মসজিদ ওয়ার জামাত নিয়ে 3 দিনের জামাতে বাহির হওয়া। এটার জন্য তিনি বলতেছেন যে ভাই আমরা যদি সব পুরান সাথী একসাথে বাহির হই তো কাম আগে বাড়বে না, কামের এত ফেলাও হবে না, কাম পরিপূর্ণভাবে সব জায়গায় পৌঁছবে না। এজন্য বলতেছেন যে ভাই আমরা 2-3 জন পুরান সাথী সাথে সাথে নতুন সাথীকে তৈয়ার করি, আমার জামাত পুরা করব। আল্লাহ করে জামাত বেশি হয়,
কয়েক সপ্তাহ প্রত্যেক সপ্তাহে জামাত বাহির হওয়ার জন্য চেষ্টা হয়। এজন্য পুরান সাথী 2-3 জন এবং নতুন সাথীকে দিয়ে আমরা জামাত পুরা করব, তাদেরকে নিয়ে মেহনত করব, তাদেরকে মেহনতের জন্য তৈরি করব। ইনশাআল্লাহ কাম বাড়বে, কাম প্রসার হবে, কাম দিন দিন আগে বাড়তে থাকবে, সাথীও তৈরি হইতে থাকবে এবং মহল্লার মধ্যে সাথী বাড়তে থাকবে। এজন্য আমরা পুরান সাথীদের সাথে নতুন সাথীদেরকে নিয়ে মসজিদ ওয়ার জামাত আমরা ফিকির করব, যাতে বেশি থেকে বেশি 3 দিনের জামাত বাহির হয়, পুরান সাথী 2-3 জন হয় এবং নতুন সাথী দিয়ে জামাত পুরা হয়। তিনি বলতেছেন যে ভাই, আমরা যদি শুধু পুরান সাথীদেরকে দিয়ে জামাত বানাই অথবা কয়েক মসজিদকে মিলেই জামাত বানাই, তাহলে কাম এইভাবে থাকবে, কামের এরকম ফেরাও হবে না, কাম সব দিকে পৌঁছবে না। এজন্য আমরা এটারও ইহতেমাম করব, 3 দিনের জামাত বানাবো, নতুন পুরান মিলেই জামাত বানাবো, বেশি থেকে বেশি জামাত বানাবো এবং প্রত্যেক সপ্তাহে বাহির হওয়ার জন্য চেষ্টা করব। अल्लाह हम सबको कबूल फरमाए।